তোমরা দুটাটা মিলাইয়া সাইকেল ভাঙবাই চাই খাইবাই দাম পাঠবো তে তোমার খাসনা দিমো। তো হ্যালো বন্ধুরা, এক কোণে ওই যে আমরা এটা বাড়ি, তো বাড়ির থেকে বাইরে ফেলাম অলরেডি। কোন যাইমু আমি বাগানো, ওই যে কষুটান যাইমু ওই আমার কাকার তবে ডাম লইয়া বাগের এটা ডাম পাঠাইলাই। তো এটা হইলো বাড়ি, আর বাড়ির থেকে আমি এই রাস্তা দিয়া যাইমু গিয়া একদম ওই দিকে যাইমু গিয়া ঘুরতে 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 গিয়া ওই যে উপরে বাড়ি দেখায় এদিকে যাইমু ঘুরিয়া ঘুরিয়া রাস্তা আছে দিকে, এই রাস্তা দিয়ে ঘুরতে ঘুরতে গিয়া ওই যে আমরা বাগান দেখা যার ওই জন দেখতেছে এটা হইলো আমরা বাগান। এখন কতটুক জায়গা আমার ঘুরিয়া যাইতে লাগবে। হইল সকাল 8:37, বর্দা বাড়ির থেকে 5:30টার সময় গেছে বাগান কাটার, মানে বাগান ট্রেপিং করা। কাটা না কাটলে তো একদম শেষ বাগানে যাব, কাটা মানে হয় ট্রেপিং করাত গেছে। আর আগে সকালে তো মোটামুটি আবহাওয়া পরিষ্কার আসছিল, যে রুদ্র আসলো, আর এখন দেখো মেঘলা মেঘলা বাপ, মানে বৃষ্টি আইব। তাই আমার তাড়াতাড়ি যাইতে লাগবো বাগানে ল্যাটেক্স উঠানির। তো পুরা ভিডিওটা দেখতে হইলে তাকো আমার সাথে। গাড়ি চালাইতে চালাইতে ফেট লাগিছে, ওখানে আটতে এমন কষ্ট হয়। ওই তো ওই দিক থেকে আইছি আটিয়া, আর আমরা বাড়ি বাড়ি দেখাই ওই দেখো কোন দিক থেকে আইলাম আটিয়া, এদিক থেকে ওই যে রাস্তা আছে, রাস্তা দিকে আইয়া লাস্ট এই পর্যন্ত আইস। বন্ধুরা ফাইনালি আই পড়ছি বাগানো আইয়া মশাই বনি হলিছে। রাবার বাগানের মধ্যে যে মশা আর বড় বড় সাপও আছে, এই বড় বড় সাপ তো এটা অন কম হয় এটা। ওই যে দিকে বাগানের দিকে কেন রাবার বাগান যেন তুফানে ফেলাইছে, তো রাবারের জ্বরে নিচে গাছের গুড়ির মধ্যে এদিকে ফাঁকা আছে আর কি। এদিকে সাপ থাকতো 3-4টা বড় বড় খালা সাপ হয়েছে, আমরা গ্রামাঞ্চলের ভাষা হই আমরা আটালি সাপ আর দুধরাজ সাপ থাকতো এদিকে। এটি তখন নাই, কয়েকটা আছে দেখা যায় মাঝে মধ্যে কতদিন পর সাপ। এটি আমরা যেমন চিনে এমন হয়েছে, বাগান খাটতে আই যাইছেন সাপে দেখতে আমরা লোক চিনা জানা হয়ে গেছে গিয়া ফাইজলামের কথা নাই। বাগান ইয়া তো চপ্পল চলে গেল লইয়া গিয়া তাড়াতাড়ি যাইবে মারে কে কইবে। দেখো বেজান হাতের মাঝে লইছি, এটি কিন্তু ফাও খাটে বেজানটি ফাও দিকে ঢুকলে খালি পাবে কষ্ট যেত নাই। এদিকে পাঠাইছি আমার কাকাতে মাঝে পাঠাইছি চপ্পলা নাথ। মনে হয় বিপদ আছে, গাছের পাতায় নড়ে চড়ে, মনে হয় বৃষ্টি আইব, কিন্তু ওয়াদার রিপোর্ট দেখছি 11টার সময় বৃষ্টি আইব 90%। ওয়াদার রিপোর্ট মিলব নি তাও হইতে পারে না। ওয়াদারের বার যদি চাই 11টার সময় বৃষ্টি আইব, আর যদি আইব এটার কোনো গ্যারেন্টি নাই। ওদের কোনো সময় আস্তে আস্তে ফলেও নাই, তো বহুত চেক করিয়ে জিজ্ঞাসা করছি। আমরা ক্যামেরাম্যান আইছে অন হ্যাঁ ভিডিও করবো, আমি কষ্ট টাইমু হাই করো বন্ধুদের। আর একটা কথা হইলো একজন টেফারে, মানে যে বাগান খাটে একজন টেফারে মোটামুটি 250 থেকে 300 গাছ হইলে একজন টেফারের লেগে ঠিক আছে, দিনে 300 গাছ কাটতে পারবো। সকালে আইয়া 2-2.5 ঘন্টা লাগে 300 গাছ মানে টেপিং করতে, কাটা না টেপিং করতে। আর টেপিং করার 1 ঘন্টা পরে আইয়া খস উঠাইতে লাগে। 1 ঘন্টা বলতে গেলে চ্যানেল শুকাই গেলে, চ্যানেল দিন আছে চ্যানেল শুকাই গেলে খস উঠাইতে লাগে। আর তো খস পড়বো, খস উঠানি পড়বো দেখতে তখন খস উঠাই। ওই যে চ্যানেল এটা শুকাইছে না, মানে খস এখনো পরে রাইয়া, তবে ওই যে চ্যানেল আছে ওই জায়গাগুলো মানে রোদ্রয় বা কত সময় পরে বন্ধ হয় আর কি। বন্ধ হইলে খস উঠাইতে লাগে নিয়মে, কিন্তু এখন তো উঠাইলাম বৃষ্টি আর পরে বেশি খাইতেছিলে এরপরে কম হইতো নাই, ওইতো এটা এখনো খস পরে রইতে কেউ করবো, মানে আরো পরে উঠাইলে হইতে পারছে, পরে উঠাইলে ভালো হইতো। বৃষ্টি লেগে তাড়াতাড়ি উঠাইতে লাগে। জল লই আইছত নি আয়। তো আমরা এই বাগান হয়েছে 1997। আমি যখন ছোটো আসলাম তখন আমার বাবাই বাগানটা লাগাইছে, 1997 বাগান। আর কিন্তু এই বাগান পুরা জঙ্গল আছিল তার দিকে। ছোটো থাকতে দেখছি প্রচুর শিয়াল আছিল, জঙ্গল আছিল প্রচুর, শিয়াল আছিল আর বহুত কিছু আসলো, অত কিছু ইয়া নাই। ফ্রিজের জল হ্যাঁ 70-300। আমার বাবাই কিন্তু আগে লাখড়ি বেচতা, আমরা যে সময় ছোটো আসলাম তখন দেখতাম আমরা বাবাই লাখড়ি বেচতা। ওই বাগান যেন বানানোর সময় বাগানের বড় বড় গাছ ছিটে খাটতে মানে বাজারে নিয়ে বেচছেন 82 মাইল মিষ্টি দোকানে নিয়ে বেচতা। কিন্তু এরপরে বাগান বানাইছেন, আর বাগান মিচুইট হয়েছে 2005-এ মিচুইট হয়েছে, মোটামুটি 8 বছরের মতন লাগছে বাগান মিচুইট হইতে। আর আরেকটা কথা হইল তখন লাগাইছিলা 500 গাছের মতো লাগাইছিলা, 500 থেকে একটু কম বেশি হইব অতটাই আমি যতটুকু জানি আর কি। তুফানে ফেলাই হলে আছে মোটামুটি বহুত গাছ ফেলাই দিছে, 50-60টার মতন গাছ ফেলাই দিছে। এদিকে পুরা বাগানে মিলে ইয়া পঞ্চাও গাছ আছে, আর নতুন কিছু গাছ আছে এদিকে লাগানো হয়েছে। তো এটা সব কিছু মিলাইয়া মোটামুটি অর্ধেক করে কাটা আর কি। তখন এক সাইড কষ উঠাইলিম ওদিকে, আর এক সাইডও সেদিকে রয়েছে, এদিকে গিয়া লাস্টে কষটা নিয়ে শেষ দিমো।
ওই দেখো আর একটা রাবার গাছ, এটা কিন্তু খুব বড় গাছ, কিন্তু সবেও আশা এই গাছে কতটা কষ দিব। দেখো গাছটা চাই দেখো, এই গাছটা কেমন কষ দিব, সবেও বড় গাছ যেহেতু কষ বেশি দিব সবেও আশা, কিন্তু এই গাছটা কাটা হয় না। কাটা না হওয়ার কারণ হলো এক সময় এই গাছে প্রচুর কষ দিছে, মানে গাছটা অত কষ দিতে 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 এখন গাছটা ড্রাই মারি দিছে কষ। এই যে বড় গাছ এটার কষ আর কি ড্রাই মারি দিছে, এখন এটা বিলকুল কষ দেয় না। এখন এই গাছের কোনো দরকার নাই, এখন এটা যদি একমাত্র লাখড়িও এটাও এখন এটা কাটিয়ে ফেলা আর কি। আমরা তো কাটতেছি না, রয়েছে আর কি, কাটছি না। ওই আমার পিছনে আরো একটা আছে, এটা আর একটা না প্রায় গাছ আছে, ওই যে এক লাগাতর 4টা গাছ আছে, আরও নিচে দিয়েও আরও প্রচুর গাছ আছে, ওই কোনার দিকেও আরও গাছ আছে নিচে দিকে। এটি ড্রাই মারা গাছ, খালি তুফানে ফেলাই দিলেও যা নষ্ট হয় এমনি না, গাছ খারাপ অবস্থাও গাছ নষ্ট হয়ে যায়। আবার অনেক সময় আছে গাছ না কাটলেও ব্রাস্ট মারে, মানে গাছের মাঝে কষ ওভার হইয়া রাবার গাছ কিন্তু ব্রাস্ট মারিয়া কিন্তু কষ বাইর হয়। কষ বাইরে যেন এই রাবার গাছের ওই যে ডাল আছে, ডালের জোড়া যেন আছে, ওই জোড়ার দিকে কিন্তু ফাটা দেয়, ওই যে উপরে জোড়া জোড়ায় ফাটা দিয়ে কিন্তু কষ। কি হাওয়া, খুব মজা, এসির বাতাসটাকে আরো মজা তো তখনই লাগে। দেখো কত বড় গাছ, এটা টেপিং করে কষ সতলা দিল, ওই দেখো সন্ধ্যামিত দিছে বাতাসা, তো দুঃখ লাগে দিনে লাগে না। কোনো কাজও আর মজার নাই, কষ্টটা আমি শেষ করছি। আর ওই হাতের মাঝে কত কষ্ট লাগাই, এটাই পরিষ্কার হয় না, এই হাত পরিষ্কার হয় না। যাই হোক কখন যাই মুখে বাগানের কত লিটার কষ হয়েছে আপনি দামও দেখে বুঝতে বাড়ির যাই গিয়া লিটার দিয়ে মাফিয়া দেখুন কত লিটার কষ হয়েছে, তখন যেমন খাটল ফেরাত আপনি দেখতাম এটা। ওই দেখো আমরা গাছের খাটল, কতলা খাটল, ওই খাস কতলা খাটল দেখো, এটা চুরে নেই গিয়া দেখি পাকছে নি। নো 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 নো, ও মা না, ও উপরে একটা বানা নাকি দাদি ওটা আরো বান্ধব উঠে যার গিয়া গাছ ভাই নাম 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 পড়বে। পোস্ট তোলা শেষ, মোটামুটি আধা রাস্তা তাই পড়ছে। আর একটা কথা হইল কর্মর ক্ষেত্রে কোনো লজ্জা করে লাভ নাই, যে যতটুকু পড়াশোনা করছ বিএ পাস করো এম এ পাস করো, আর যতটুকু ভালো করে পড়াশোনা করলে তো আছে সরকারি চাকরি, নাইলে তো প্রাইভেট করতে লাগবো। পড়াশোনার মানুষ যারা স্টুডেন্ট তারা তো পড়াশোনা করে কিছু চাকরি চুকরি না পাইলে মাথা খারাপ হয়ে যায় গিয়া। তো কাজ আছে, কাজ করলে লজ্জা কি আর। ওই দেখো মুকুল মালাকার দেখি দেখো কেটা দেখি দেখো সামান দেখো চাকু পড়াশোনা করি আর পরে কাজ করা লাগে। আমি কোনো লাভ নাই ভাই, কোনো লাভ নাই, হ্যাঁ কোনো লাভ নাই। বাডিং কিন্তু আজিটা আছে, চাকরি আন থেকে বেশি কিন্তু দিনে কত পরে, দিনে 1200 1400 তিনটা বৃষ্টি না দিলে আর যখন যারা 5 600 700 দুজন বিকাল খুব সংসার করে দিব আর কোনো রকম বুঝছেন জানি আপনারা। আর বাকিটা আগে দিয়া আগে দিয়ে তো আমার হাত বহুত লম্বা, ফায়ার এটা তো বাকি আছে, দেখা যাও কিছু একটা করতাম পারি। ভগবান আসবে দেখা ফায়ার, তার পিছনে চাকরিও পাইবা, ইন্টারভিউ টেকশন সব কিছু ঠিক আছে। আপনারা বুঝছেন না এটা আপনারা আসি। বাহ আবহাওয়া তো মিলে গেছে, আমি তো বাড়িতে আই পড়ছি। 11টার সময় লেখা আছিল দুধপুর বৃষ্টি হইব, কিন্তু এখন 11:30 বাজে, এখন বৃষ্টি আইছে ওই দুপুরে মোবাইলে দেখা জানি ফিনির এখন মাত্র বৃষ্টি হয়েছে, ভাগ্যবেলা। এখন যতদিন গাছ কাটবা আবহাওয়া দিকে কাটবাই, তে আর কষ্ট নিত নাই, বৃষ্টি দইয়া কখন আইছে বৃষ্টি। তো বন্ধুরা কোথাইলো ওই তো মেশিন করে আই পড়ছি, এখন ইনো বয়মো টেবো বেচাই আমি কষ বয়মো এবং কষ ডালমো, দেখতে থাকো ভিডিও। ও তো আর একটা কথা কইতাম মনে নাই, এই যে মগ দেখা এটা হলো 1 লিটারের মগ, তো এটা দিয়ে আমি ওই যে খস দিছে, এটাতে এক মগ 1 লিটার, আর এটা থেকে আরো 200 মানে কম, মানে 800 গ্রাম দিছে, 1800 করিয়া বইছি প্রত্যেকটা টের মাঝে। তো হয়েছে কয়টা 2 4 6 8টা হয়েছে, টোটাল 8টা সেট হয়েছে। তখন এই সবটির মাঝে জল দিমু, এই মগ দিয়া 2 মগ করিয়া মানে 2 লিটার জল দেওয়ার পরে ও ফর্মিক অ্যাসিড দিমু, ওই ডাব্বা দিয়ে এটা মাফা আছে ছোটো বোতলের জন্য, ডাব্বাটা এটা দিয়া এক সুঙ্গা সবটির মধ্যে অ্যাসিড দিয়া দিমু সেট বয়ার লাগিয়া। ওই দাম থেকে জল অ্যাসিড দেওয়ার পরে এই খাটি দিয়া এটা লাড়াইয়া দিমু যাতে মিক্সড হয় ভালো করিয়া দিয়া, তারপরে সেট বানি শেষ হবার পরে আপনি চাকাইব। দেখতে থাকো তাইলে। এটি হলো পানি পুরাইল অ্যাসিড, মানে 1 সুঙ্গাইলো 100 গ্রাম, সবেত 100 দেওয়া দিব, সব লিটার মেঝে দিয়া লাগা দিব। অ্যাসিডও দিলাইছি,
নিরম লাড়িয়ে দিতে লাগবো, না লাড়িয়ে দিলে যেন অ্যাসিড পড়ছে এখানে চাক্কাই থাকবো পরে, পুরোটার লগে মিশিয়ে দিতে লাগবো। দুইটা সিটে অ্যাসিডে হয়েছে না, ওখান ডালতে লাগবো অ্যাসিড। আর খেয়ে খাইতে অ্যাসিড খাওয়া যাইব, খাইয়া দেখো খুব স্বাদ অ্যাসিড। তো এখন আমি ডালমু, খুব রিক্স। এটা কিন্তু অরিজিনাল অ্যাসিড, এটার মধ্যে পানি, এই পানি তোমার যে ওই একসঙ্গে অরিজিনাল অ্যাসিড ডালবো, তাহলে এটার মিশাইমু, মিশিয়ে এরপরে বইতে লাগবো। আর ডাইরেক্ট দিলে তো হয়েছে। মা মোকাও বুলা না, অ্যাসিডের যে গন্ধ, অরিজিনাল অ্যাসিড কিন্তু। কলার গামছা আছে তো ধরো। খুব সাবধানে, যদি আমার হাতে পড়েতে শেষ হাত। বাইরে পড়ছে রে, কিন্তু খাতরা আছে, খাইলে লগালগ মৃত্যু। যে জ্যাং বিচ্ছুকের যেন গন্ধ ছাড়া এইরকম পুরা তো কেসা লাগা মেরা মজাক। আসলে বন্ধুরা মজাক নাই, রাবারের কাজ মোটামুটি সেটি গুয়ানি শেষ কমপ্লিট। এখন কথা হইল, আমার ফেসবুক ফ্রেন্ডের মধ্যে খার রাবার বাগান আছে, রাবারের কাজ জানো, আমার কাজ হয়েছে নি না হয়েছে নি কইবাই, কমেন্টও জানাইবাই। আর যদি ভালো লাগে থাকে ভিডিওটা, অন্তত একটা লাইক দিও। শেয়ার তো এটা কইতে পারলাম না, এখন শেয়ার মানুষে দিব না, এটা মর্জি আপনার, ভালো লাগার গেছে লাইক আর কমেন্ট অন্তত করিও। নেক্সটে আর একটা ভিডিও আইব, রাবারের কাজ কিন্তু প্রচুর আছে, রাবারের কাজের প্রচুর দাব আছে। নেক্সটে রাবারের বাডিং নিয়া, রাবারের সারা নিয়া একটা ভিডিও বানাইবো আমি। তো এই ভিডিও এতটুকু পর্যন্তই বন্ধুরা। নমস্কার, জয় হিন্দ।